আপনি বলছিলেন যে মুখের টিউমারের কথা, সেক্ষেত্রে আসলে কোন টিউমারটি ক্যান্সারে রূপান্তরিত হবে এটি কি আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? আছে, যেমন অ্যামিলোব্লাস্টোমা। হ্যাঁ, তো এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক প্রথমে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়েছে বা কোনো ডায়াগনোসিস করা হয়েছে 5 বছর 7 বছর আগে, বা তারপর সে ট্রিটমেন্টটা প্রপারলি হয় নাই। আচ্ছা, হ্যাঁ, তারপর এগুলো আস্তে আস্তে অনেক সময় মেলিগনেন্সিতে টার্ন করে। কেন হচ্ছে আসলে এই টিউমার? বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তো একটা হলো গিয়ে যেমন ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট থেকে এটা হইতে পারে, সেটা বোঝাই যায় এটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট হইতে পারে। হ্যাঁ, কোনো জেনেটিক্যাল কোনো ডিফেক্ট থেকে এটা হইতে পারে। হ্যাঁ, আবার কয়েকটা জিনিস একসাথে সম্মিলিতভাবে ওটার জন্য প্রি ডিসপোজিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারো দেখা যাচ্ছে যে মুখের ভিতরে কোনো ডিফেক্ট তো আছেই, এর বাহিরে এর দেখা যাচ্ছে যে ওনার মুখের হাইজিন অবস্থা ভালো না। তারপর ওনার ফিজিক্যালি যেমন এনিমিক পেশেন্ট, তারপর অন্য কিছু সিস্টেমিক ডিজিজ, ডায়াবেটিক পেশেন্ট, সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েট কিছু সিস্টেমিক ডিজিজ থাকতে পারে, তাদেরও এটা হওয়ার একটা বেশি হওয়ার চান্স থাকে। তারপর হলো গিয়ে আর ক্যান্সারের ব্যাপারটা তো সাধারণত আমরা বলি যেটা মেলিগনেন্সির ক্ষেত্রে, যে কিছু অভ্যাসগত কারণ, যেটা কারণে এই ক্যান্সারের এটা, এর সাথে অন্য কিছু কজ আছে, কিন্তু আমাদের মোটা দাগে কিছু জিনিস বলে রাখি। যেমন একটা হলো গিয়ে ধূমপান, তারপর হলো গিয়ে পান জর্দার ভিতরে যেটা বলা হয় যে স্মোকলেস টোবাকো, যেটা আমাদের বাংলাদেশে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে, হ্যাঁ, যে এই পান জর্দার খুব স্মোকলেস টোবাকো, এবং অনেকে দেখা যাচ্ছে যে গুল, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো, তামাকের এই জিনিসগুলো আমাদের মুখের ভিতর দিয়ে ঘুমিয়ে থাকে। তো এদের সাধারণত এইটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমরা বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি, আমাদের একটা অর্গানাইজেশন আছে। তো ওরাল ক্যান্সার সোসাইটি থেকে আমরা দেশব্যাপী আমরা বিভিন্ন আমাদের ক্যাম্পিং করি, আমাদের কিছু যারা মানুষ সচেতনতামূলক আমরা প্রোগ্রামগুলো করে থাকি। তারপর আমাদের বিভিন্ন বিভাগ ওয়াইজ আমাদের যারা ডেন্টাল সার্জন আছে, তারা যে আর্লি অবস্থাতে যে ক্যান্সারটাকে মানে ডিটেক্ট করতে পারে, সেটার জন্য আমাদের তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা করে থাকি। তো আমাদের যে এক্সপিরিয়েন্সে আমরা দেখলাম যেই সব এরিয়াতে মানুষ, বিশেষ করে সিলেট, নোয়াখালী, যাদের যেসব এরিয়াতে সাধারণত পান জর্দা খাওয়ার অভ্যাসটা বেশি, ওই এলাকার পেশেন্টের মানে ওইখানে ক্যান্সারের, মুখের ক্যান্সারের পেশেন্টরা অনেক বেশি। তো সেই থেকে তো আমাদের একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে যাদের পান জর্দা, হ্যাঁ, এটা খাওয়ার অভ্যাসটা বেশি, তাদের সাধারণত এটা হওয়ার সম্ভাবনা বেশি। শুধু এটাই যে একমাত্র কজ হবে এটা না, তো এদের এটা হওয়াটা বেশি থাকে, চান্সটা বেশি থাকে।